সবাইকে স্বাগত জানাই গ্রিন টিভির ইফতার আয়োজনে। কোলাহলময় ও যান্ত্রিক জীবনে পড়াশোনা বা অফিস করে খুবই ক্লান্ত হয়ে গিয়েছেন, তাই না? বদ্ধ ঘরে ইফতার করতে ইচ্ছে করছে না? তাহলে চলে আসুন পিৎজা স্টুডিওতে। এটি পূর্বাচলে অবস্থিত। তাদের খুবই সুন্দর আয়োজন রয়েছে। প্রাকৃতিক পরিবেশে আপনি পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে ইফতার করতে পারেন। চলুন আজ ঘুরে আসি তাদের ব্যতিক্রমধর্মী আয়োজন। স্টুডিওর নান্দনিকতার পেছনে যাদের হাতের ছোঁয়া রয়েছে, চলুন তাদের গল্প শোনা যায়। আমি প্রথমত চিন্তা করলাম আল্লাহর মাল, আমার 3টা ছেলে হয়েছে, হওয়ার পর পাশাপাশি ওদের লেখাপড়া, পাশাপাশি ওর আব্বু মোটামুটি একটা কিছু ব্যবসা করতো। তো আমিও চাইছি যে বাইরে খাবার নিয়ে একটু ব্যবসা করি, কিছু করি, পাশাপাশি মানুষের সেবাটাই ছিল আমার সবচেয়ে বড় কথা। আমি যেন একটু মানুষকে সেবা দিতে পারি। তো আমি অনেকগুলো ট্রেনিং নিলাম আমার উপজেলায়। তো আমি নারী উদ্যোক্তা হিসাবে চেয়েছি যে একটু আগাই, কিছু শিখি, মানুষকে কিছু শিখাই, সেবা দেই। তো এটি আমার মূল উদ্দেশ্য ছিল যে এখন আমার ছেলেরা রেস্টুরেন্টে বসে, আমিও মাঝে মধ্যে আসি, এসে খোঁজ খবর নেই। তো আমার আরও আশা আছে, স্বপ্ন আছে, ভবিষ্যতের জন্য আরও আগে যেতে পারি, এটাই আমার চিন্তা ভাবনা। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আমি সবাই এখানে আসি আমার ব্যবসায়, খাবারটা কেমন তারাই এটা বলবে, এটা আমি বলবো না। আমি চাই আরও ভালো করার জন্য, পাশাপাশি আরও চিন্তা আছে, আরও ভাবনা আছে। দেন আমি চাই আরও অনেক কিছু করতে, যেন মানুষের পাশে থাকতে চাই, মানুষের কিছু সেবা দিতে চাই, এইটাই আমার স্বপ্ন। তো এর পাশাপাশি আমার ছেলেরা এখানে বসে, ওদেরও ব্যবসা অনেক হয়তোবা আইডিয়ায় আসছে, এইখানে আইডিয়া আছে। তো আমি চাই আমার পাশাপাশি ওরা থেকে এই ব্যবসাটা নিয়ে যতদিন বাঁচছে এই ব্যবসার পাশাপাশিই থাক। তো আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের যাত্রার শুরুর গল্পটা হচ্ছে, আমরা এখানে একবার ঘুরতে আসছিলাম, ভিজিট করতে, মানে এদিকে খাওয়া দাওয়া করার জন্য আসছিলাম। আমি, আম্মু, আমার কাজিন, আমার খালামণিরা আসছিল। তো আসার পরে তো এদিকে দেখে আমি নিজেও রেস্টুরেন্ট করার একটা ইচ্ছা হয়েছে। তো তো এই ইচ্ছাটা হচ্ছে আম্মু থেকে আসছে। আম্মু আমাকে ইন্সপায়ার করলো যে হ্যাঁ করতে পারো। তারপর আর কি ওইখান থেকে শুরু করছি। তো আমরা ফার্স্টে অনেক স্ট্রাগল করছি, তখন করোনা ছিল, 2019-20 দিকে কিন্তু করোনা ছিল। তো ওই করোনার টাইমে আমাদের বিজনেসটা আমরা স্টার্টিং করছি। তো তখন আমরা তেমন কিছু করতে পারিনি, শাইন করতে পারি নাই। তো অনেক ফল করতে ছিলাম, যদিও আমাদের এটা ফার্স্ট অভিজ্ঞতা ছিল। তো এক পর্যায়ে দেখা গেছে আমরা চিন্তা করছি যে রেস্টুরেন্ট আমরা ছেড়ে দিব বা সেল করে দিব, এমন একটা চিন্তা চলে আসছিল। তারপর আমার আম্মু বলছে যে না, এটা করা যাবে না, যে যেভাবে হোক এটাকে দাঁড়া করাইতে হবে, এটাতে আমি আরও এই ইনভেস্ট করব। তো ওইখান থেকেই দেখা গেছে আলহামদুলিল্লাহ আমরা ওইখানে বেশি ইনভেস্ট করলাম। ইনভেস্ট করার পরে ওইখান থেকে আমরা শাইন করছি। 2021-এর দিকে দেখা গেছে যখন লকডাউন শেষ হয়ে গেল, তারপর থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা অনেক সামনের দিকে আগাইছি। তখন আমাদের রেস্টুরেন্টটা অনেক ছোট ছিল, 3 কাঠার মধ্যে ছিল। এখন এই রেস্টুরেন্টটা 15 কাঠার মধ্যে আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। যদি আপনাদের কখনো সময় হয় অবশ্যই ভিজিট করতে আসবেন। আমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ, আমি নিজেরটা নিজে বলতে চাচ্ছি না, আপনারা নিজে খাবার খেয়ে রিভিউ দিবেন, ইনশাল্লাহ স্যাটিসফাই হবেন আমাদের রেস্টুরেন্টে, আশা করি। মুজাম্মেল আহমেদ তন্ময় বলছি। আমি এই রেস্টুরেন্টের ওনারের মেজো ছেলে। আমি এইখানে গাছপালা এবং ফ্লাওয়ার্স নিয়ে কাজ করি। আমাদের এখানে আরও লোকজন আছে, তারা ফ্লাওয়ার্স নিয়ে কাজ করে, আমি এখানে থেকে দেখাশোনা করি। আমরা 3 ভাই এই রেস্টুরেন্টে সময় দিই। আমি মেজো, আমার বড়জন ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু নিয়ে কাজ করে, আর আমি গাছপালা এবং ফ্লাওয়ার্স নিয়ে কাজ করি। আর আমার ছোট ভাই আপনার ক্যাশে বসে, প্লাস সেও কাজ করে।
তা আমাদের এখানে হচ্ছে আপনার ফুডগুলো ট্রাই করতে পারেন। আমাদের এখানে ফুডগুলো খুবই টেস্টি এবং ভালো। পাশাপাশি হচ্ছে আপনার শহর থেকে এসে গ্রামে যেন আপনার সময়টা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারেন, এই জন্য আমরা গাছ নিয়ে কাজ করি। তা আমাদের এখানে গাছগুলো আপনি দেখতে পারবেন সামার সিজনে, যেই এখন সামার সিজন, উইন্টার শেষ হয়ে সামার সিজন আসতেছে। তা আমরা সামার সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। সামার সিজনে নতুন নতুন ফ্লাওয়ার্স নেওয়ার জন্য কাজ করতেছি। এখন উইন্টার শেষ হয়েছে, উইন্টার শেষ হওয়ার কারণে হচ্ছে আমাদের যে ফুলগুলো আছে আপনারা যদি দেখতে চান, একই গাছে ভিন্ন ভিন্ন কালার ফ্লাওয়ার্স আছে। তা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই পিজা স্টুডিওতে এসে ঘুরে যাবেন। আর এটার ওনার হচ্ছে আমার আম্মু, বিশেষ করে আমার আম্মুর এটা নেওয়া আর কি। আমার আব্বু আছেন, আব্বু কিচেনে থেকে কাজ করেন। আমরা সবাই মিলে, ফ্যামিলির সবাই মিলে এখানে সময় দিই। আর গেস্ট যেন এসে কমফোর্টেবল ফিল করে এবং হচ্ছে এখান থেকে ভালো মানের খাবার পায়, সেটা নিয়েও আমরা দেখাশোনা করি। আমরা নিজেরা তত্ত্বাবধানে কাজ করি। তা আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই একদিন হলেও আমাদের পিজা স্টুডিওতে ঘুরে যাবেন। আর সবাইকে রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের রমজান মাসে ইফতারের মেনুটা প্লেটার আছে। এক নম্বর প্লেটার আছে রাইস, চিকেন তান্দুরি, ভেজিটেবল, স্প্রিং রোল, পানি, ড্রিঙ্কস আর ফ্রুটস আইটেম। আর 2 নম্বর প্লেটারে আছে রাইস, ভেজিটেবল, চিকেন কারি, চিকেন ফ্রাই, পানি, ড্রিঙ্কস, ফ্রুটস আইটেম। আর এগুলো ছাড়া আমাদের রেগুলার মেনুতে আছে পিজা, পাস্তা, সিবোটে আছে ফিশ, ক্র্যাব আছে, থাই আইটেমে আছে রাইস আছে, ভেজিটেবল আছে, লোডোস, চিকেন ফ্রাই, থাই স্যুপ, কর্ন স্যুপ, ভেজিটেবল স্যুপ। আর এগুলো ছাড়া আমাদের এখানে ড্রিঙ্কস আইটেম আছে অরেঞ্জ জুস, কোল্ড কফি, লাচ্ছি। এগুলো ছাড়া অনেক ধরনের আইটেম আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফাস্টফুড আইটেম আছে, নাসোস, ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের এখানে পিজাটা বেস্ট বাচ্চাদের জন্য, যেহেতু এটা বাচ্চারা ঝাল খেতেও পছন্দ করে না। আমাদের পিজাতে কোনো স্পাইসি হয় না। আমরা কিচেনটা আমাদের যথেষ্ট পরিমাণ ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু যে খাবারটা আমরা খেতে পারবো না, এটা খাবার তো আমরা অন্যজনকে খাওয়াতে পারবো না। কাস্টমারের কাছে যখন আমরা খাবারটা সার্ভ করি, যখন কাস্টমারের গুড রিভিউ দেয়, তখন আমার মানে এই বিষয়টা আমি এনজয় করি। পিজা স্টুডিওর চিজি এবং স্পাইসি ইফতার করার জন্য চলে আসুন পূর্বাচলে। আপনার ইফতারের টেবিল হোক একটুখানি ভিন্নধর্মী এবং তৃপ্তিময়। আগামীকাল নতুন কোনো স্বাদের খোঁজে এই সময় আমরা আবারও উপস্থিত থাকব। গ্রিন টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।